গোপালগঞ্জের 500 লোককে ঢাকা শহরে ড্রেনের মধ্যে রাখা আমাদের কোনো এটা এটা 10 মিনিটের ব্যাপার। ঘৃণ্য হামলার নিন্দা জানাই। আসলে আজকে আমরা অবাক, স্পিচলেস। আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, বাট আমরা আজকে দেখতে পেলাম স্পেন্সার আমাদের রুহুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে করে লোকজন নিয়ে আসছেন। সকাল 11টা থেকে তারা পুরো বাইতুল মোকাররমের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন। আমরা বুঝতে পারিনি, আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে। আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না, তাদেরকে তারা নির্মমভাবে পেটালো। এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে রুহুল আমিন সাহেব এখানে খুতবা দিবেন। তা আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি, ঠিক যেই মুহূর্তে আমাদের রুহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন, তখন উপস্থিত মুসল্লিরা